আমাদের কাছে যে সকল পেশেন্টরা আসেন তাদের বেশিরভাগেরই কমপ্লেইন থাকে, "ডক্টর দাউদ তো সারছে না। অনেক ওষুধ খেয়েছি, অনেক ডক্টর দেখিয়েছি, তারপরেও দাউদ সারছে না। এখন আমরা কি করতে পারি?" দেখেন আমার কাছে যে বেশিরভাগ পেশেন্টরা আসেন তাদের বেশিরভাগই যখন আমরা ১ মাসের একটি ফুল কোর্স দিই কিংবা ১ মাস কোনো ওষুধ ব্যবহার করে আবার ফিরে আসতে বলি আমাদের কাছে ফলো আপ এর জন্য। বেশিরভাগ পেশেন্টরা করেন কি ১০ দিন, ১২ দিন বা ১৫ দিন ওষুধ খেয়েছেন, যেই একটু বেটার ফিল করছেন কিংবা যেই একটু দাউদের সংক্রমণ কমে আসে, তারপর কিন্তু তারা ওষুধ খাওয়া বাদ দিয়ে দেন। অনেকে ২ মাস ২.৫ মাস পরে আবার ফেরত এসে বলেন, "ডক্টর আপনি তো ওষুধ দিয়েছিলেন ঠিকমতো খেয়েছি। কিন্তু কোনোভাবেই আমার এই দাউদটি কন্ট্রোলে আসেনি।" যখন আমরা প্রেসক্রিপশনের ডেট আর রোগীর আজকে আসার ডেটটি মিলিয়ে দেখি, তখন দেখা যায় এখানে প্রায় ২ মাস ২.৫ মাসের একটা বড় গ্যাপ রয়েছে। এই যে একটি বড় গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে কিন্তু দাউদের জীবাণুগুলো আবার নিজেদের বংশবিস্তারের সুযোগ পেয়েছে। তাই আমরা কিন্তু রোগীদেরকে বারবার কাউন্সেলিং করে দিই যে, আপনাদেরকে যে নির্দিষ্ট সময় পর ফলো আপে আসতে বলা হয়, সেই নির্দিষ্ট সময় পর অবশ্যই ফলো আপে আসবেন। ওষুধগুলো নিয়মিত খাবেন এবং ব্যক্তিগত হাইজিন মেইনটেইন করবেন। কিন্তু বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই ১০-১৫ দিন বা ২০ দিন খাওয়ার পরে যখনই একটু বেটার ফিল করেন, তারা কিন্তু আর আমাদের কাছে ফিরে আসেন না অথবা এই ব্যক্তিগত হাইজিন আর মেইনটেইন করেন না। যার কারণে তাদের দাউদ বারবার ফিরে আসে। তাই আপনাদেরকে বলব, দাউদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে ব্যক্তিগত হাইজিন মেইনটেইন করতে হবে এবং ডক্টরের পরামর্শ মতো ফুল কোর্স ওষুধ শেষ করতে হবে। এই ধরনের আরো স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।